আমি তো পাইতাছি না কোনো লাশ। লাশ না পেলে কেমনে মারবো? অপরাধীর পিছে বাস। তুই তো লাশের উপরে পাড়া দিয়ে আসস। জুইটা মাস্তান ভাই আপনি? তুই আমার পাওনা টাকা এখনো দিলি না। তোর আজকে শেষ দিন, কারণ জয়টা মাস্তান যারা একদিন ধরে ওই দিনই তার শেষ দিন হয়। কিন্তু আপনি তো ভাই এখন আমার ধরেন নাই। তার মানে এখন আমি পালাইতে পারো? আরে আরে ও তো পালাই গেল গা। আরে তে পালাইবো না? ও কি কইলো হুনস নাই? আমি তোরে ধরেই নাই, এর লিগা পালাইছে। ইটস নরমাল। তা তা ঠিক। আবার ঠিক মারাস? আরে বেটা ধর আরে। যা তুই যা। ঠিক আছে আরে যা, আরে যা বেটা যা। কিরে বাচ্চু, ক মরার আগে তোর শেষ ইচ্ছা কি? ভাই মরার আগে শেষ ইচ্ছে হলো আমি বাঁচতে চাই। হালার পোলাই কয় কি? তোর এই ইচ্ছা আমি কেমনে পূরণ করবো? না সরি, টাটা, গুড বাই। কাম শেষ বস। সকাল সকাল পায়খানাও পাইছে, আবার মারতে ইচ্ছা করতেছে। কি যে করি? কেন যে কিনলাম 149 টাকা দামে নেট বান্ডেল, কিন্তু কিনা কি লাভ হইলো? নেটওয়ার্কের জন্য মারতে পারতাছি না হ্যান্ডেল। ও বাবা, লাশ সিআইডি। হ্যালো, সিআইডি স্পিকিং। খুন 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 খুন। হালার পোয়ালা হুই না তো লবি আগে কি কয়? তোর স্যার ওই আমি। সরি স্যার। হ্যাঁ খুন। ও খুন, এ কিছুই না স্যার। খুন এর এমন কি? ও খুন। আরে বেটা, একদিকে একটা মানুষ গেছে মারা, আর অন্যদিকে তোরা খুশিতে আত্মহারা। আরে স্যার, অনেকদিন পরে পাইছে একটা খুনের কেস, এজন্যই তো খুশিতে আমরা পুরাই শেষ। আচ্ছা অভিজিৎ, তুমি আমাদের বিএমডাব্লিউটা নিয়ে আসো, যাও। বেশি দেরি করা যাবে না, ঘটনাস্থলে পৌঁছাতে হবে, যাও। ইয়েস স্যার। আলকুতুন প্রস্তুত। আহেন স্যার, লই আইছি। উঠ দয়া। কিরে বেটা, সাইকেল লাগায় না কিনলি গে? দূর সাইকেল লাগান যান, সাইকেল দেন আমার। ইসরে, সাইকেলটাও আমাকে থেকে লয়ে গেল গা। এর মানে কি অভিজিৎ বলো তো? মানে কি স্যার? মানে এখন আমাদের হাইটাই যাইতে হইব। ফলো মি। এই, তুমি আমাদের কল দিছিলা? জি স্যার। আচ্ছা, কিন্তু আমি তো পাইতাছি না কোনো লাশ। লাশ না পাইলে কেমনে মারবো? অপরাধীর পিছে বাস। দূর হালার পোহালা, তুই তো লাশের উপরে পাড়া দিয়ে আসস। তোর সাল লাগে আমি। যাই হোক, দয়া লাশটাকে চেক করো তো। চেক কর দয়া। স্যার, লাশটাকে তো গুলি করে মারা হয়েছে। ও, লাশটাকে গুলি করে মারা হয়েছে না? তার মানে কি বলো তো অভিজিৎ? কি স্যার? তার মানে গুলিটা বন্দুক থেকেই বেরোইছে। দূর হালার পোহালা, বন্দুকে থেকেই তো গুলি বেরোইব। তোর সাল লাগে আমি। সরি স্যার। হ, তোরা ঝগড়াই কর, আমি না চুপচাপ বয়া থাকি। আরে দয়া, রাগ করো কেন? তুমি চেক করো, চেক করো, চেক করো। এই তুই এদিকে আয়। এদিকে আয়। এই লাশটাকে তো সর্বপ্রথম তুই দেখছিলি তাই না? জি স্যার। কিন্তু তুই আমার এটা ক, তুই এই জঙ্গলের ভিতরে কি করতে আইছিলি? স্যার, আমি তো মারতে আইছিলাম। অভিজিৎ, খুনি পেয়ে গেছি। অ্যারেস্ট, অ্যারেস্ট। আরে স্যার স্যার, আমি তো হ্যান্ডেল মারা কথা কইছি, আমি তো মানুষ মারি নাই। কই কি স্যার? পাতা পাতা গন্ধ। স্যার, আমি একটা জিনিস বুঝলাম না, মানুষ তো এইখান দিয়ে পায়খানা করে, কিন্তু পিঠে কেন বইরে আছে এইটাই আমি বুঝলাম না। তার পিঠে গু লেগে আছে, এর মানে কি দয়া বলো তো? এর মানে কি স্যার? এর মানে এই না
যে সে পিঠ দিয়ে হেগেছে, এর মানে এই যে তাকে গুয়ের উপর ফেলে মারা হয়েছে। রাইট 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 স্যার রাইট। আমি অল টাইম রাইট কথাই বলি। আচ্ছা দয়া অভিজিৎ শোনো, তোমরা লাশের চারদিকে চুন লাগাও, আমি ওর লগে একটু পার্সোনাল কথা বলে আসতাছি। হ্যালো। আচ্ছা লাশটারে তো তুই আগে দেখছস তাই না? জি স্যার। আচ্ছা তোর নাম্বারটা দে তো। আরে স্যার নাম্বার দেওয়ার কি আছে, আমি তো আপনার কল করছিলাম, কল যে করছি আপনার ফোনে নাম্বার উঠছে না। কি আজব সিআইডি রে ভাই। আচ্ছা তোরে কোনো দরকার পড়লে আমি তোরে কল করবো, তুই এখন সুজা বাড়ির যা। স্যার সোজা তো বাড়িতে যাব না, 2-3 বার হ্যান্ডেল মারবো তারপর বাড়িতে যাব। কি আজব পোলা পাইন রে। এই দয়া অভিজিৎ, এই দয়া আর অভিজিৎ, লাশটার চারপাশে চুন মারা শেষ হইলে লাশের ফরেনসিক রিপোর্টের জন্য পাঠিয়ে দাও, আমি একটু আমার বউয়ের লগে কথা কইতাছি। ওকে স্যার। হ্যাঁ বউ বলো। আরে বউ শুনো, আমি ওই আবাসিক হোটেলে যাই নাই, ওই আবাসিক হোটেলে আমার একটা কেস সলভ করার ছিল, এর লিগে অনেক গেছিলাম তো। এই বেটাই তোরা আবার আকাম শুরু করে দিছস। স্যার কাম তো শেষ, এর লিগে একটু রিল্যাক্সের লিগে বানাইতাছি। আরে বেটা খাইলে তো খালি বিচি ছুট হয়ে যাবো গা, আর জীবনে কোনো কিছু করতে পারবি না। এক কাজ কর, ল আমরা চা খেয়ে আই গে। স্যার চা খাওয়ার তো টাকা নেই আমার কাছে। আরে কোনো সমস্যা নাই, চাওয়ালা আমার বন্ধু, আমি গেলে কি সম্মানটা করে তোরা দেখিস। ল তাইলে স্যার চায়ের লগে 3 জনে 3টা বিড়িও মেরে দিমনি। বিড়ি খাওয়ান থাকবো না, 3 জনে 3টা চা খেয়ে বেরতে যাম গা, তাড়াতাড়ি ল। ল আমাকে ওরম ছাড় না যে বিড়ি খাওয়াইবো। আমরা এখন যে চায়ের দোকানে যাইতাছি, আমার ছোট কালের বন্ধু বেটা, দেখবি আমি গেলে কি ইজ্জতটা দেয়। তাইলে তো ভালোই। কিরে জইছে, 3 কাপ চা বানা কইছে, ভালো আছিস না? তুই যাচ্ছা, তোর বাপে যাচ্ছা, তোর 14 গোষ্ঠী যাচ্ছা। এই বেটা তুই আমার চিনস না, আমি কিন্তু সিআইডি। তুই আমার হেডার সিআইডি, ছোটকালে একসাথে এক লগে পড়তাম, তোর মনে নাই? তোরে তো কত গারাইছি, তুই তো চুরি করে ধরাও খাইছিলি, এখন আবার সিআইডি মারাও। ভাইয়া 3 কাপ চা দেন। আচ্ছা দিতাছি। এই ল তোর চা, এই নে তোর চা, এই ল তোরটা। কিরে চালবি না তুই? আমার লগে চোখ রাঙাস। দূর এই নে। তুই একটু এদিকে আইছে বেটা, ওরা আমার সিআইডি ডিপার্টমেন্টের জুনিয়র, আমি ওগো থেকে সিনিয়র বেটা। তুই যেরকম কাহিনী করস ও সামনে মান সম্মান সব টেম্পার হয়ে যাবো না? তুই আমার একটু ইজ্জত দিস বেটা, আমার মান সম্মানটা ও কাছে একটু রাখ। আচ্ছা ঠিক আছে, যা যা, সম্মান দিব মনে। আসলে ছোট কালের বন্ধু তো, এর লেগে একটু মজা তামাশা করে এই আর কি। তো তোমরা শুনো, আজকে কিন্তু একটা মার্ডার হইছে, এই কেসটা কিন্তু আমাদের তাড়াতাড়ি সলভ করতে হইব। সো কেসটাকে ভালো করে হ্যান্ডেল মারতে হবে, মানে হ্যান্ডেল করতে হবে। দয়া পাতা লাগাও, আসল কাহিনীটা কি? কেন স্যার সুন্দর মতো পোজ দিয়ে খারান, পাতার জায়গায় আপনারই লাগাই দেই। তোর সাল লাগে আমি। সরি স্যার। আমি আছি বেটা আমার টেনশনে, আজকে যে মার্ডারটা হইলো কেসটা কেমনে সলভ করুম, কোনো ক্লুই তো খুঁজা পাইলাম না। স্যার কোনো পাবো কেমনে? আমরা শুধু লাশটাই সার্চ করছি, লাশটার আশেপাশে তোর খুঁজে দেখি নাই। স্যার দয়া ঠিক কথা কইছে, আমরা যদি লাশের চেহারার মধ্যে সার্চ করি তাইলে কোনো না কোনো ক্লু পামু, আর ওই ক্লু দিয়ে আমরা ইজিলি আসামিটা ধরতে পারুম, বুঝে না? তোরা ঠিক কথা কইছস, তাইলে আমাকে সময় নষ্ট না কইরে এখনই ওই স্পটে যাওয়া দরকার। লেটস গো। এই দাঁড়া দাঁড়া, টাকা না দিয়ে কই যাস? আগেরও 350 টাকা পামু, আজকে সব মিলে টাকাগুলো দিয়ে যাবি তুই। তোরা একটু দাঁড়া, আমি ওর লগে একটু চিপাই থেকে আইতাছি। আসো বন্ধু, তুই মজা পাইছস তো? হ বন্ধু সেই মজা, তুই আমার সেই মজা দিছস, তোর সব টাকা মাফ। যা হালার ঘরে হালাই পুরা বেতা মানে হালাইছে। দয়া স্যার এটা কি করলো বুঝবি না তুই? এই বেটা তোরা এমনি চেয়ার সুস্কিল লিগে, তাড়াতাড়ি লো, আসামি ধরা লাগবো। অভিজিৎ তুই ওই দিকটা সার্চ কর, দয়া তুই ওই দিকটা সার্চ কর, যা। আর আমি কোন দিক সার্চ করবো? দূর, আমি বইয়া মাল বানাই। গাজার নৌকা পাহাড় তুলি যা, উমাগো ও মিয়া বাই। কিরে কোনো কিছু খুঁজা পাইছস, কোনো ক্লু ট্লু? স্যার এমনি তো কোনো কিছু খুঁজে পাই নাই, কিন্তু জার্মানির আদকে একটা পুটকা পাইছিলাম স্যার।
আচ্ছা তুই কোনো কুলু মুলু খুঁজা পাইছস? অনেকক্ষণ খুঁজলাম, খোঁজার পর লাস্টে একটা সাপ দেখে দৌড়ে আয়া পড়ছি। ও গো দিয়া কোনো কামই হইব না, ওই পোলাডারে কল দেই যে লাস্টারে খুঁজা পাইছিল। হ্যালো, তুই কই আছস? তুই জেনে লাশ পড়া দেখছিলি, তাড়াতাড়ি ওই স্পটে 5 মিনিটের ভিতরে আয় পর। এ আমি এখন আইতে পারুম না। হালার পোলা ফেস টু ফেস আইটো গাড়ায় কিন্তু পাগল পেলামু, তাড়াতাড়ি আয়। আচ্ছা আইতাছি স্যার। এই স্যার আবার ফোন দিছেন কে? কইলাম না আমি একটু হ্যান্ডেল মারার বিজি ছিলাম। তুই এত হ্যান্ডেল মারস কে? তোর তো কাল এই টেম্পার শেষ হয়ে যাবো গা। আরে স্যার বুঝেন নাই, অবিবাহিত মানুষ, হ্যান্ডেল মারা ছাড়া আর কি কাজই আছে? দুচ্চরিত লম্পট বেহায়া নির্লজ্জ বখাটে। এত কিছু কয়ে লাভ নাই স্যার, আপনি রাজেনে দাঁড়ায় আছেন, অনেক আমি কালকে হ্যান্ডেল মেরে গেছি। হালার পোলা কই কি? চুপ চুপ চুপ, সারে কল দিছে, সারে কল দিছে। জি স্যার, জি স্যার, লাশটাকে ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হয়েছে স্যার। কোন ক্লু পাইছস? না স্যার, আমরা এই পর্যন্ত কোনো ক্লু খুঁজে পাই নাই স্যার। তাহলে তোকে টাকা দিয়ে রাখছি কি লিগে? আজকের মধ্যে আসামি বের করবি। ওকে স্যার, ওভার। কি কইলো স্যারে? এসকার ভিতরে আসামি ধরতে কইছে, কি করা যায়? এই তো একটা বুদ্ধি পাইছি। এইদিকে আসো তো। জি স্যার, ইমাম হাসান প্রস্তুত। এই লাশটারে প্রথম কে দেখছে? আমি স্যার। এই লাশটারে দেখে প্রথমে কে কল দিছে? আমি স্যার। তুই কল দিছস কে? তুই আসামি, কেস সলভড। মার ওরে, লয় আয়, আঙ্গায়া লয় আয়।